এরপর মাত্র 8 টাকা দিয়ে একদিন পান বিড়ির দোকান দেয়। একটা দুধ বিক্রি করে টাকা জমায় জমায় মাত্র 8 টাকা দিয়ে একদিন পান বিড়ির দোকান দেয়। এই দোকানদার করা শুরু করে একটা ছেলে। যেহেতু সে ক্লাস 3-তে পড়তো, দেখেন ক্লাস 3-তে ওঠার পর তার পড়াশোনা বন্ধ। প্রায় 7-8 মাস পর, 6-7 মাস পর, মানে আমাদের দেশে তো বার্ষিক পরীক্ষা হয় ডিসেম্বর মাসে, আগস্ট সেপ্টেম্বরের দিকে যে স্কুলে পড়াশোনা করতো ওই স্কুলে মাঠে একটা নাটক। তার বড় ভাই ছিল, তার বড় ভাই তাকে তথ্য দিয়েছে আজকে মাঠে নাটক হবে, চল আমরা দেখতে যাব। তো বিকাল বেলায় দুজন গেছে। এখন নাটক দেখতে যাবে, একটা জামা পরে যাবে, এই জামা তার ছিল না। বোঝা গেছে? যখন স্কুলে মাঠে গেছে দেখে অনেক ছেলেমেয়েরা তার সাথে যারা পড়াশোনা করতো, অনেক ছেলে মেয়ে হইচই করে বেড়াচ্ছে। তখন তার সেই বয়সে একটু কষ্ট লাগছে যে আমারও তো এরকম একটা জীবন থাকতে পারতো। তখন সে বড় ভাইকে ধরছে, ভাই আমি পড়াশোনা করতে চাই। যখন তার আকুতি দেখে বড় ভাই বলছে ঠিক আছে আমি হেডমাস্টারকে বলে দেখবো। বড় ভাই তাকে নিয়ে হেডমাস্টারের কাছে গেছে। ভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখে বড় ভাই ঢুকছে হেডমাস্টারের কাছে, অনেক অনুরোধ করছে। হেডমাস্টার তাকে বলছে, প্রধান শিক্ষক তাকে বলছে, সবাইকে দিয়ে কি পড়াশোনা হয়, কি দরকার? এই কথাটা ওই ছেলে বাইরে থেকে শুনছে। তারপরেও ছেলে বড় ভাই অনেক অনুরোধ করে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেওয়ার পারমিশনটা পাইছে। এখন এই ছেলের বাসায় থাকার মতো নাই, পরিবেশ নাই, বই নাই। সে কি করছে, তার ক্লাসের যে ফার্স্ট বয় ছিল ওই বাসায় আশ্রিত থাকছে 3টা মাস। সেই ছেলে পড়াশোনা করছে, তার বইপত্র পড়াশোনা করে 3 মাস পর ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। যার বাবা মূর্খ, যার কাছে ফার্স্ট সেকেন্ড কিছু না, যখন বাবা শুনছে যে ছেলে ভালো একটা কিছু করছে, বাবা তার একটা ছাগল ছিল, সেই ছাগল বিক্রি করে, দেখেন মানুষের বাসায় আশ্চর্য থেকে বার্ষিক পরীক্ষা দেন, ছাগল বিক্রি করে নতুন বই কিনে দেন। সেই বই থেকে পড়াশোনা করত। ধার করে প্যান্ট শার্ট নিয়ে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে যায়। ক্লাস 7-এ যখন উঠে 100 টাকা ছিল না তার কাছে। কি করছে জানেন? গ্রামের হাটে গামছা পেতে ভিক্ষা চেয়ে 150 টাকা। আচ্ছা থাক আল্লাহ আমি যাবো, আল্লাহ না রাখেন, আল্লাহ না থাক। কথাটা বোঝা যাচ্ছে? গ্রামের হাটে গামছা পেতে ভিক্ষা করে 150 টাকা ওঠানো হয়েছিল তাকে ভর্তি করার জন্য। তারপর সেই ছেলের আর পিছনে তাকাতে হয়নি। আপনারা শুনতে চান সেই ভদ্রলোককে? সেই ভদ্রলোক বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। বোঝা গেছে? একজন মানুষ, দেখেন আমার শরীরের প্রত্যেকটা লোম খুব দাঁড়িয়ে গেছে। ক্লাস 3-তে যার পড়াশোনার পয়সা ছিল না, সেই ছেলে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরপরেও কি বসে থাকবেন যে আমার দ্বারা হবে না? একবারও কি মনে হয় না যে আমার দ্বারাও হবে, আমিও পারি? মনে হয় না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো একজন হয়, ডায়মন্ড তো হাজার হাজার হচ্ছে। কেন আপনি বসে থাকবেন যে আমার দ্বারা হবে না? কি বলেন, ডায়মন্ড হবেন? ফাইন, এই তো অনেকটা জোর বাড়ছে। আমি জানি আবার বাইরে গেলে আবারও মনে হবে না আমার দ্বারা হবে না, আবারও মানুষ। যেটাকে আমি তুলনা করি সার্কাসের হাতির সাথে, এই ভয়গুলোর সাথে আমি সার্কাসের হাতির সাথে তুলনা করি। কেন খেয়াল করে দেখেন, আপনার তো সার্কাস দেখছেন অনেকে নাকি? সার্কাস দলে হাতি দিয়ে অনেক কিছু করে, অনেক খেলা দেখায়। কোনোদিন খবর নিয়েছেন কিভাবে সম্ভব? সার্কাস দলের লোকজন যে কাজটা করে, হাতি যখন ছোট্ট থাকে, শিশু অবস্থা থাকে, তাকে বন থেকে ধরে নিয়ে এসে 6 ফিট একটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখে যাতে সে পালাতে না পারে। এই হাতি শিশু তো থাকতে রাজি না, সে দৌড়ে পালাতে যায়। যখনই পালাতে যায় 6 ফিট পর্যন্ত যেতে পারে, তার গায়ে অত শক্তি থাকে না, শিকল ছেঁড়ার মতো প্রচন্ড রকম চেষ্টা করে, রক্ত ঝরে, ব্যথা পায়, সে আবার ভিতরে ফিরে আসে। এরপর ঘাস শুকিয়ে গেলে সে আবার চেষ্টা করে, এদিকে 6 ফিট, ওদিকে 6 ফিট, এদিকে 6 ফিট, চতুর্দিকে 6 ফিটের বাইরে যখন সে কোনোভাবে যেতেই পারে না, তখন সে ধরেই নেয় আমি 6 ফিটের বাইরে জীবনে কোনোদিন যেতে পারবো না। এই জীবনটাকে সে মেনে নেয়, এভাবেই সে বড় হতে থাকে। বড় হতে হতে একটা সময় যখন পূর্ণ বয়স্ক হয়, যখন এরকম 10টা-20টা লোহার শিকল ছিঁড়ার মতো শক্তি গায়ে হয়, তাকে যদি সামান্য একটা ছাগল বাঁধার রশি দিয়েও বেঁধে রাখে, হাঁটতে গেলে যখনই পায়ে টান লাগে সে আবার ভিতরে ফিরে আসে। এমন অনেক সময় দেখা গেছে হাতিকে আর বাঁধতে হয় না, কোথাও নিয়ে যদি খুঁটি কেড়ে রেখে দেয়, হাতি তার চারপাশে 6 ফিটের ভিতর ঘুরতে থাকে।
আর সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে, সার্কাস দলে যদি কখনো আগুন লাগে সবার আগে এই হাতি পুড়ে মারা যায়। কারণ কি জানেন? এই হাতি পালানোর কোনো চেষ্টা করে না। সে তো জানে আমি পালাতেই পারবো না, তো চেষ্টা করে লাভ কি? একবার চিন্তা করে দেখেন, এই হাতি জানলো না তার শরীরকে অসীম শক্তি স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছিলেন। আমরা যারা মানুষ, বিশেষ করে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা কি মনে রাখি বলেন তো? এই পৃথিবীর যা কিছু সৃষ্টি কার জন্য? মানুষের জন্য। মানুষ কি 50,000 1 লাখ টাকা ইনকাম করে না? গাড়িতে উঠে না? তো আপনি যদি বলেন এসব আমার জন্য না, হিসেব করে দেখেন, আপনি তো মানুষের মধ্যেই বললেন না। কি মনে হয় হবে? হবে। আর একটা ছবি দেখেন, বাঘ, জীবন্ত বাঘ। এখন এরকম একটা জীবন্ত বাঘের গলা ধরে ছবি তুলবো, আমার কিন্তু অত সাহস নাই। আমি এই ছবিগুলো তুলছিলাম থাইল্যান্ডে। মূলত থাইল্যান্ডে আমি একটা জায়গায় দেখছি, অবাক হয়ে গেছি দেখে, এক পাশে বাঘের রুম আর এক পাশে শুকুরের রুম। বাঘের যখন বাচ্চা হয়, বাঘের বাচ্চাকে দেয় শুকুরের রুমে, শুকুরের বাচ্চাকে দেয় বাঘের রুমে, বাচ্চা ট্রান্সফার করে। এখন বাঘ যদি শুকুরের বাচ্চাকে খেয়ে ফেলে, যার জন্য বাঘের চামড়া দিয়ে বানানো ড্রেস, পুতুলের ড্রেসের মধ্যে শুকুরের বাচ্চার গায়ে পরিয়ে দেয়। বাঘ এটাকে নিজের বাচ্চার মতো লালন পালন করে। এখন দেখেন, শুকুরের বাচ্চা যেটা বাঘের রুমে বড় হয়, এটা বড় হয়ে বাঘের মতো সাহসী হয়, এটার আশেপাশে যাওয়া যায় না। আর যেটা অরিজিনালি বাঘের বাচ্চা, যেটা শুকুরের সাথে বড় হয়, বড় হয়ে এরকম বিড়ালের মতো পড়ে থাকে। এটারে দিয়া যা খুশি করান কিচ্ছু বলে না। কেন বলে না জানেন? কারণ সে ভুলে যায় সে যে বাঘের বাচ্চা বাঘ। আমি কি বুঝাইতে পারলাম? যেটা একটু আগে বলছি, আমরা যে আশরাফুল মাখলুকাত, এর আমরা জানিও না। কি বলেন, ব্যবসা হবে? ডায়মন্ড হবেন? হবেন, আসলে হবেন। 32 জন আছে ডায়মন্ড, যারা এই গাড়িগুলো পেয়ে গেছে অলরেডি। দেখেন, প্রাচীন বিজ্ঞানীরা মানুষের বডি পরীক্ষা নিরীক্ষা করে একসময় ডিক্লারেশন দিয়েছিলেন, কোন মানুষ 4 মিনিটে কম সময় 1 মাইল দৌড়াতে পারবে না। খুব খেয়াল করে দেখেন, এটা কিন্তু সত্য ঘটনা। যখন ডেস্টিনিতে পিএইচডি ছিল না, ডায়মন্ড ছিল না, তখন আপনি বলতে পারতেন কেউ হয় না, আমি কিভাবে হবো? এখন ডেস্টিনিতে 1100 পিএইচডি, 32 জন ডায়মন্ড, প্রতি মাসে 1 জন 2 জন করে ডায়মন্ডের যে গাড়ি পাচ্ছে। বসে থাকবেন এখন? এই যে যারা ডায়মন্ড এক্সিকিউটিভ, দেখেন, ডায়মন্ড হলে 2 লাখ 3 লাখ টাকার উপর মাসে ইনকাম থাকে, তো চেহারা বেহারা সব চেঞ্জ হয়ে যায় আসলে। হ্যাঁ, এই যে দেখেন, প্রত্যেকটা চেহারা হাসি খুশি। দেখেন, দেখছেন? এই যে যারা ডায়মন্ড, খুব বেশি বয়স তা কিন্তু না। আমাদের 2 জন ডায়মন্ড মারা গেছে, তার ভিতরে এই ডায়মন্ড গত 2 বছর আগে স্ট্রোক করে মারা গেছে। উনি এমনিতে অসুস্থ ছিল, বাট ফ্যামিলিতে কিন্তু ওনার ইনকাম কমে না, ইনকাম আগের চেয়ে বাড়ছে। আর একজন ডায়মন্ড দেখেন, বয়স কিন্তু কম, গত রোজার মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনলে অবাক হবেন, তার ওয়াইফ এখন চট্টগ্রামে মানে 2 লাখ টাকা ইনকাম পায়, 20,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকে। দেখেন, এই যে যারা ডায়মন্ড, কেউ কিন্তু আহামরি কিছু না। দেখেন, আহামরি চেহারা লাগে না, আহামরি ফ্যামিলি লাগে না, কিচ্ছু লাগে না। মেয়েরাও ডায়মন্ডের যে গাড়ি পাইছে, দেখছেন? এই ছেলে কিন্তু মাস্টার্সের স্টুডেন্ট, এখন স্টুডেন্ট, পড়াশোনা করে। আর এই ভদ্রলোক দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক, ডক্টর রাহাত খান। দেখেন, এই যে যারা ডায়মন্ড, অনেক আছে। দেখেন, দেখছেন হাসি খুশি? এই যে যারা ডায়মন্ড, বোঝা যায় কিছু? দেখেন তো এই ছবি চিনেন কিনা? চেনা যায়? দেখেন, আমার একটা অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, আর একটা অনুষ্ঠানে ছিলেন ওই যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। এরা অবাক হয়ে গেছে, বিশেষ করে ডাক্তার আব্দুর রাজ্জাক যে অনুষ্ঠানে ছিলেন, আমি অনুষ্ঠান ট্রেনিং করাছিলাম। আমি ওই কথাটা বলছিলাম যে আপনারা তো ডিক্লেয়ার করছেন 2021 সালে ডিজিটাল বাংলাদেশ করবেন, আর আমরা 2012 সালের মধ্যে করে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো উনি পরে বলছে যে হ্যাঁ, আপনারা 2012 সালে করতে চেয়েছেন, আমরা করতে চেয়েছি 21 সালে। আপনারা যদি 12 সালে নাও পারেন, হয় 1-2 বছর দেরি হবে, আসেন আপনারা আমরা দুইজনে মিলে কাজ শুরু করি, অন্তত 2015 সালের মধ্যে যেন ডিজিটাল বাংলাদেশ করতে পারি। ক্লিয়ার? এরপর আমার পরে কিন্তু আরো 3 জন গাড়ি পাইছে। দেখেন, দেখেন, খুব আহামরি চেহারা বা আহামরি ফ্যামিলি, কিচ্ছু লাগে না কিন্তু। এবং এই ছেলের নাম হচ্ছে সালুদ্দিন দিবস। সেদিন অনুভূতিতে বলতেছিল, এই ছেলে যখন তার মানে বিয়ের পর খুব একটা পয়সা টয়সা তো ছিল না, তার মা বিনা চিকিৎসা মারা গেছে, তার চিকিৎসা করার মতো পয়সা ছিল না। ডেস্টিনিতে কিছুদিন কাজ করতে হতো, প্রথম এরকম কিন্তু হয় 1-2 বছর ভালো ইনকাম আসে না। তার ওয়াইফ তাকে শুধু রাগারাগি করতো। এখন ওয়াইফে শুধু বলতো যে বিশ্বাস করো, আমি মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবো। এখন বউ তারে বলতো, খবরদারি কথা আমারে বললো, কিন্তু বাইরের মানুষ বললো না। হ্যাঁ,
কেন বাইরের মানুষ বলতে নিষেধ করছে? ওয়াইফ বলছে যে হাজবেন্ডের পকেটে টাকা নাই, এটা যে কোনো বউ সহ্য করতে পারে, কিন্তু হাজবেন্ডের মাথা খারাপ, এটা কিন্তু কোনো বউ সহ্য করবে না। তো সে যখন বলতো 2 লাখ 3 লাখ টাকা মাস ইনকাম করবে, অনেকে মনে করতো যে মাথা খারাপ হয়ে গেছে। দেখেন, আর সর্বশেষ গত 20 তারিখে, এই মাসের 20 তারিখে গাড়ি দেওয়া হয়েছে। দেখেন, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি এস এম এ ফায়াজ ছিলেন এখানে প্রধান অতিথি। আর 2টা সেশন হয়, মূলত সকালের সেশনে ছিলেন যে আনিসুল হক, বিসিসিআই প্রেসিডেন্ট। এবং এরা অবাক হয়ে যায় যে এসে দেখে 3000 লোক থাকে, দেখেন একটা মোবাইল বাজে না, একটা সাউন্ড হয় না, সভাপতির সমাপনী বক্তব্যের আগে একজনও উঠে না, এবং প্রত্যেকটা মানুষ ড্রিম, মানে প্রচন্ড রকম ড্রিম দেখে। এখানে আসলে যে কোনো মানুষই পজিটিভ হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই তো যারা ডায়মন্ড এক্সিকিউটিভ। এখন বলেন, ডায়মন্ড হবেন? হবেন, আসলেই হবেন। তাহলে আমার মনে হয় যে আপনিও প্রস্তুত, কি বলেন? আমার কেন যেন একটু মনে হয় অনেকে ইয়েস বলেন। আচ্ছা, আমি একটু দেখতে চাই যে আসলেই কে কে ডায়মন্ড হতে চান, দেখি একটু। ওয়াও, আচ্ছা ঠিক আছে। কেউ আবার 2 হাত তুলছেন, ডাবল ডায়মন্ড হবেন। আচ্ছা, এবার খেয়াল করেন, যারা অন্তর থেকে নিয়াত করে হাত তুলছেন, প্লিজ, যারা আরেকজনের দেখানোর জন্য হাত তুলছেন বা মান সম্মানের ভয় তুলছেন, তারা বাদ দিয়ে যারা অন্তর থেকে নিয়াত করে হাত তুলছেন, হ্যাঁ আমি ডায়মন্ড হবো, মাসে 2 লাখ টাকা 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবো, আজকে আমি এই প্রবাসে এসে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকটি হাত যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং প্রত্যেকটা মানুষ তার আশা সমান বড়, মানুষ যতটা আশা করতে পারে ততটাই বড়। সফলতার রাস্তা কিন্তু খুব মসৃণ। আমরা শুরু করি না যদি না পারি এই ভয়ে। শুরু করলে পথ আপনাকে নিয়ে যাবে সেই চূড়ায় যেখান দিয়ে আমরা শুরু করেছিলাম। সো বি এ ডায়মন্ড। আর ডায়মন্ড হলে খেয়াল করে দেখেন, এই গাড়িগুলো কিন্তু দেয় কোম্পানি। যদিও গাড়ির দাম বাংলাদেশ এখন 20-22 লাখ টাকা হয়ে গেছে, 22-23 লাখ টাকা। কোম্পানি বাজেট হচ্ছে 15 লাখ টাকা, আর বাকিটা ভরে নিতে হয়। খারাপ না? ক্লিয়ার? এবং এখন থেকে আপনার চাল চলন সব কিছু থাকবে ডায়মন্ডের মতো। আপনি পরিচয় দিবেন আমি অমুক, মনে মনে শুধু বলবেন ডায়মন্ড, আর নিচে 40 জন পিএইচডি হলে ডায়মন্ড। ভাব ভঙ্গি, আচার আচরণ, চাল চলন সব থাকবে ডায়মন্ডের মতো। ঠিক আছে? হ্যাঁ, ও আপনি সুন্দর একটা ই করছেন, গাড়ি তৈরি করতে পারি কিনা। অলরেডি আমরা কর্ণফুলী নদীর তীরে 300 একর জায়গা খোঁজা শুরু করছি। আমাদের অলরেডি একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছে, তারা পার্টস দেবে, আমরা বাংলাদেশে গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা করতেছি। কারণ এত গাড়ি মানে ইম্পোর্ট করে ই করা যাচ্ছে না, অনেক দাম পড়ে, আপনারা জানেন, অনেক টাকা ট্যাক্স দিতে হয়। বাংলাদেশে আমরা তৈরি করলে, এবং আমরা প্ল্যান করছি আমরা ডায়মন্ডের ব্র্যান্ডের গাড়ি দেবো এক একজনকে, লেখাই থাকবে ডেস্টিনি 2000 লিমিটেড। এটা আসলে কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, এটা সবাইকে দিয়ে আপনি পারবেন না। আপনার বাড়িতে গাছ আপনি ইচ্ছে হলেই কাটবেন, কেউ তো আপনাকে নিষেধ করতে পারবে না, তাই না? তবে হ্যাঁ, না, এরকম কিছু নিয়ম আছে বাংলাদেশে, আপনি বুঝেন আসলে নিয়ম চালু আছে। নিয়ম আপনারা এখানে দেখেন, আমি মাঝে মাঝে যখন আমার ড্রাইভারের, আমি যখন ই করি, কোনো সিগন্যাল মিগন্যাল মানতে চায় না, আমি তারে ধমকায় ধমকায় সিগন্যাল মানাই। এখানে আপনারা দেখেন, রাস্তায় কোনো গাড়ি নাই, লাল বাতি জ্বলছে, সব গাড়ি বন্ধ হয়ে যায় না? আমি একা বলতেছিলাম আমার ড্রাইভার এনে দেখানো উচিত, সামনে গাড়ি নাই কিন্তু তারপর কেউ সিগন্যাল অমান্য করে না। এখানে আইন মানাটাই হচ্ছে নিয়ম, আর বাংলাদেশে আইন ভাঙাটাই হচ্ছে নিয়ম। আইন ভাঙা গর্ব করে, আইন আছে তাতে গেছে, এই জন্যই। তবে হ্যাঁ, এই জাতির অবস্থা চেঞ্জ হবে আস্তে আস্তে। আমরা আশা করি 2012 সালের পর থেকে আপনি একটা চেঞ্জ দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলেন, রক্তে মিশে গেছে, 20-30 বছর বয়সে যদি এতে আসে, এত কিছু দেখার পর আসে, একদিনই হয় বলেন? তবে যাই হোক, মানুষের যদি ইনকামটা ভালো থাকে, যে কোনো মানুষের যদি পকেটের অবস্থা, যারা আজকে আসছেন,
আবারও বলি, যারা এখনো যদি কাজ শুরু না করেন, কাজ শুরু করে দেন। অনেক রকম ঝড়ঝাপটা আসবে, অনেক রকম বাধা আসবে, কোনো বাধাকে আপনি বাধা মনে করেন না, কাজ করে যান। ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে সব রকম হেল্প করার জন্য। তো আচ্ছা, এটা প্ল্যানে আছে অলরেডি। আচ্ছা, যেমন আমরা কিন্তু বৈশাখী চ্যানেলের 51% কিনে ফেলছি, এটা আমি দেখাই না। এরপরে একটা ডেস্টিনি টেলিভিশন চ্যানেল করার প্ল্যান আছে, ডেস্টিনি মোবাইল কোম্পানি করার প্ল্যান আছে। এটা আসলে বড় বড় কিছু প্ল্যান কোম্পানি এখন বলে না। আমি এখনো বলি নাই কেন, কারণ হচ্ছে বাংলাদেশে মুখে বলে অনেক, করে না। আমরা যেটা শুরু করতে যাচ্ছি ওটাই আমরা তখন ডিক্লেয়ার করি। তবে অনেক কিছু দেখবেন আল্লাহর রহমতে। এখন আর কোনো প্রশ্ন না, আমাদের যেহেতু আরো অনেকই আছে, কোনো প্রশ্ন থাকলে আমরা পরে ইনশাল্লাহ করব। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। খোদা হাফেজ। বিরক্ত হওয়ার কিছু নেই, নীরবে বসে যান। এইমাত্র আমাদের প্রথম পর্ব শেষ হলো, এখন শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। সফল যারা, কেমন তারা। এখন আপনারা দেখবেন সফল যারা, কেমন তারা। এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সেলিব্রিটি প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। আপনারা প্রত্যেকে প্লিজ সাইলেন্ট বসে যান। আবার মোবাইলটা একটু বন্ধ করুন, মনে হয় অনেকের মোবাইল বাজতেছে আবার। ফাইন, সুন্দর, অন্ধকার বাড়ি চলে গেছে গা। বসে যান, বসে যান প্লিজ, আপনারা বসে যান। অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করেন না, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা প্রত্যেকে বাংলাদেশি, অনুষ্ঠানের মর্যাদা প্রত্যেকে বজায় করুন। এখন আমাদের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আজকের অনুষ্ঠানের অতিথি এবং ট্রেনারদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব KM জাকির হুসাইন। প্রধান অতিথির আসন আমাদের আজকের সেলিব্রিটি প্রোগ্রামের সকল অতিথিদেরকে, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, কামিং ডায়মন্ড অ্যান্ড ট্রিপল PhD। বিশেষ অতিথি মাহমুদা পারভিন রত্ন, জনাব আজাদ রহমান। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে আমাদের সেলিব্রেটরি প্রোগ্রামদের সম্মানিত অতিথি এবং ট্রেনারদের। যারা ফুল দিয়ে বরণ করে নেবেন তারা প্রত্যেকেই প্লিজ রেডি হয়ে থাকুন। থ্যাংক ইউ। এই মুহূর্তে আজকে আমাদের সেলিব্রিটি প্রোগ্রামের সম্মানিত ট্রেনারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের KLM নেটের কামিং PhD এবং KLM এর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল কবির। জনাব মোহাম্মদ এনামুল কবির ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান ট্রেনার জনাব আজাদ রহমানকে। এনামুল কবির। আমাদেরই ক্যালেমেটের সম্মানিত লিডার জনাব মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার আমাদের প্রধান ট্রেনারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। করতালি হবে জুড়ে, জুড়ে হবে করতালি, জুড়ে, আরো জুড়ে হবে। থ্যাংক ইউ। এইবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের সেলিব্রিটি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি KLM নেটের অ্যাডমিনিস্ট্রেটর
এবং আমাদের ক্যালিমিনেটের গৌরব বলে চলে, যার অনুপ্রেরণায় আমরা উৎসাহিত হয়ে আজকে এই পর্যন্ত। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ডাবল এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ সৈয়দ আজিজুল্লাহ। জনাব মোহাম্মদ সৈয়দ আজিজুল্লাহ, প্লিজ কাম ইন দ্য স্টেজ। বড় তালি হবে, তালি হচ্ছে না। এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের সেলিব্রিটি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, কেএলএম নেটের ফাউন্ডার জনাব মোহাম্মদ জাকির খান পিএইচডি। পিএইচডিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সেলিব্রিটি এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। আমাদের আরেকজন বিশেষ অতিথি, প্লিজ কামে দ্য স্টেজ। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাহমুদা পারভিন রত্নাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করেছি এবং দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্যালেন্ডারের আরেকজন এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। থ্যাংক ইউ, প্রত্যেকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের কেএলএম নেটের সম্মানিত লিডারগণ এবং প্রত্যেকে ফুল নিয়ে রেডি থাকুন প্লিজ। এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান ট্রেনারকে স্টেজে অবস্থানরত অবস্থায় বাকি সকলকেই আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জানি আপনারা সবাই ট্রেনিং করার পরে এখন ভাবতেছেন যে এটা কি হচ্ছে। ডায়মন্ড হলে, এক্সিকিউটিভ হলে এইসব কিছুই হয়। আর আজাদ ভাই এত চমৎকার একটা ট্রেনিং করাইছে। আজাদ ভাইকে আমরা বাংলাদেশি মালয়েশিয়াতে যারা আছি সবাই মালয়েশিয়ার পক্ষ থেকে তাকে আমরা একটা জোরে করতালি দিয়ে অন্ততপক্ষে অভিনন্দন জানাচ্ছি, জোরে। এবং আপনাদের সকলের পক্ষ থেকে এখানে প্রায় 700+ ডিস্ট্রিবিউটর আছে এবং অতিথি আছে। সকলের পক্ষ থেকে আজাদ ভাইকে আমরা কয়েকজন ফুল দিয়ে অভিনন্দন জানাবো। যতক্ষণ পর্যন্ত আমরা ফুল দিব ততক্ষণ পর্যন্ত হাতে তালি চলবে। অন্ততপক্ষে তালি দিতে আমরা কৃপণতা করব না এবং আজাদ ভাইকে আমরা অন্ততপক্ষে আর কিছু না দিতে পারলেও এইটুকু দিয়ে অভিনন্দন যেন আমরা জানাতে পারি। এখন একে একে সবাই, আমিও আজাদ ভাইকে, যেহেতু আমিও এই কুয়ালালামপুর নেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, কুয়ালালামপুরের দায়িত্বে আছি। আমার সাথে আজকের অনুষ্ঠানের সভাপতি জাকির খান, সাথে এনামুল কবির, আজিজুল্লাহ, সবাইকে লাইন ধরে আমি দাঁড়াতে বলবো। একে একে করে আমরা সবাই ফুল দিব। আর আপনারা যারা আছেন আপনারা সবাই হাতে তালি দিয়ে অন্ততপক্ষে অভিনন্দন জানাবেন। সম্মানিত সবাই, আমরা ফুল দিয়ে বরণ করতেছি। এখন আমরা একের পর এক সবাই আমাদের ডায়মন্ড সাহেবকে ফুল দিয়ে সবাই করো জোরে হাতে তালি দেই, সবাই জোরে জোরে তালি দেই। সবাই আসি, একের পর এক আসি, একের পর এক আসি। আসেন আসেন। এভাবে আমরা ইনশাল্লাহ একের পর এক সবাই এভাবে সম্মান পাবো এবং সবাই আমরা এভাবে হাস্যোজ্জ্বল ভাবে এই পদ গ্রহণ করবো, এই আশায় আমরা এখান থেকে সবাই বের হয়ে যাবো ইনশাল্লাহ। তালি বন্ধ করা যাবে না, তালি বন্ধ করা যাবে না। সবাই আরো জোরে তালি হবে, আরো জোরে তালি হবে। একটু তালি দিয়ে আমরা সন্তুষ্ট করি সবাই ইনশাল্লাহ।
আরো জোরে আমরা সবাই তালি দেই ইনশাল্লাহ, তালি দেই। দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের এই এমএলএম ব্যবসার এই মালয়েশিয়ান প্রতিষ্ঠাতা এই যে মিজান সাহেব, এবং উনি কোনো সময় পরিশ্রমের দিকে তাকায় না, একজনকে ধরে প্রথম থেকে সবাইকে এই ব্যবসায় নামাইছে এবং তাকে প্রথম থেকে ফার্স্ট লাস্ট পর্যন্ত সবাইকে বুঝাইছে এই ব্যবসাটা, এবং তার কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকের চরণধুলি থাকবে ইনশাল্লাহ। আর যে ফুল দিবেন সে পিছন থেকে ঘুরে চলে আসেন, ওখানে বীর্যমাইন না, দাঁড়াইয়েন না। তো হাতে তালি দেই, আমরা হাতে তালি দেই ভাই, এই হাতে তালি দেই, সবাই হাতে তালি দেই ইনশাল্লাহ। ফুল দিয়ে বরণ পর্বে আমাদের কারোই উৎসাহ পাওয়া যাচ্ছে না। করতালি হবে, জুড়ে হবে। এই ফুলের মালা আপনারা প্রত্যেকেই পাবেন, ঠিক এরকম করতালি আপনাদের জন্য বরাদ্দ হয়েছে সময় সাপেক্ষে। করতালি হবে, তালি বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফুলের মালা চলতেছে। প্লিজ করতালি হবে। সফল যারা কেমন তারা একটু তাকিয়ে তাকিয়ে দেখুন। সফল যারা তালি হবে, তালি প্লিজ, প্রত্যেকে তালি, হাত খুলে ফেলুন, হাত খুলে তালি শুরু করুন। আজকে সত্যি আমাদের এতই সৌভাগ্য যে মালয়েশিয়ার মতো দেশে আমরা এত বড় একটা সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারবো। আসলে আমাদের কল্পনার বাইরে ছিল, বাট আমরা এখন প্র্যাকটিক্যালি সেটা ভোগ করতেছি। আমাদের সামনে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আজকে এই সেলিব্রেশন প্রোগ্রামে আমরা অনুভব করতেছি। করো তালি হবে জুড়ে, তালি বন্ধ হলো কেন? সফল যারা কেমন তারা দেখুন প্রোগ্রাম, সফল যারা কেমন তারা, তালি আরেকবার হবে দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা ফুল নিয়ে আসেন তারা প্লিজ রেডি থাকুন। আপনারা ফুল দিয়ে তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি করুন প্লিজ। আমাদের দ্বিতীয় পর্বের এই প্রথম শুরু হলো ফুল দিয়ে বরণমালা, এরপরে শুরু হতে যাচ্ছে আমাদের সেলিব্রিটি। আজকে প্রোগ্রামটাই হচ্ছে আমাদের সেলিব্রিটি প্রোগ্রাম, এবং আজকে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন সেলিব্রিটি কারা নিচ্ছে। একজন ছিলেন না মালয়েশিয়াতে, বাদ আজকে অনেকজন লোক সেলিব্রিটি নিচ্ছে। একটু তাকিয়ে তাকিয়ে দেখতে পাবেন একটু পরেই আজকের আমাদের চমৎকার সেলিব্রিটি প্রোগ্রাম। আপনারা প্লিজ প্রত্যেকে বসে যান, প্লিজ যারা আসনে বসে যান, অনুষ্ঠানের সৌন্দর্য বজায় রক্ষা করুন। প্লিজ আপনারা প্রত্যেকে বসে যান। এরপরে আমাদের ফুল দিয়ে বরণ পর্বমালা আমাদের KLM লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির খানকে। থ্যাংক ইউ। আপনারা অনেকে চুপচাপ দেখলেন যে কি ঘটনা ঘটতেছে। আরো অনেক লোক ফুল নিয়ে আসছে আজাদ ভাইকে দেওয়ার জন্য, আমরা সবাইকে সুযোগ দিতে পারি নাই। তবে এমন একজন ব্যক্তি এখন যাকে অভিনন্দন করা হচ্ছে এবং যাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, উনি আর কেউ নেই, আপনাদেরই বন্ধু। আপনাদের সাথে 12 বছরে সে এখানে কাজ করছে, এই মালয়েশিয়াতে কাজ করছে। এমন একজন ব্যক্তি কাজ করে পরিশ্রম করে সে মালয়েশিয়াতেও চমৎকার তার একটা জীবন ডেভেলপ করতে পারছে। তো এইরকম একটা ব্যক্তির সেলিব্রেশন হচ্ছে আজকে। মূলত তার সাথে অনেক বন্ধুরা আছেন, চিনেন আপনারা জাকিরকে, আপনাদের সাথে যে কাজ করছে মাঠে, সেই ব্যক্তিকে এখন ফুল দিচ্ছে।
তারা প্রত্যেকে লাইনে থাকবেন, একেবারে দ্রুত গতিতে, বুক মিলাতে হবে না। আগে এক্সিকিউটিভের প্লিজ আপনারা ওই ভিতরে চলে যান এবং তো আমাদের এক্সিকিউটিভ প্রথমেই আসছেন, যিনি এর পরের ব্যক্তি, এনামুল কবির। না ভাই, এরকম সফল ব্যক্তিদেরকে এইভাবে করতালি দিলে হয়? আজিজুল্লাহ, পারবো না, প্লিজ একেবারে দ্রুত গতিতে। এই সবার কাছে এনাম ভাই, এনাম ভাই, আমি বন্ধ করে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মালয়েশিয়াতে কাজ করে যিনি পিএইচডি হয়ে আজকে এই ফুলের এই সম্বর্ধনা পাচ্ছেন এত চমৎকার ভাবে। প্লিজ প্লিজ আপনারা কেউ যাবেন না, আমরা এর পরের পর্ব শুরু করছি। জি ভাই, আমরা দেখতেছি, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ। আপনারা ঠিক আছে, বুঝতে পারছি যে আপনারা আসলে চান না যে আরো বেশি কেউ ফুল দেখ, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। আর ফুল দেওয়া লাগবে না, আপনি আর দেওয়ার দরকার নাই। এই ইকবাল, এনামুল, এনামুল, তোমরা কি বলো ফুলগুলো ঘুরে দিতে পার, মানুষ আর তোমাকে একদিকে করে দিচ্ছি না। এই ফুলের পর্ব শেষ, ফুলের পর্ব শেষ, তোমাদের ফুলের পর্ব শেষ, তোমরা তো খেলা খেলছো। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের আরো অনেক এক্সিকিউটিভ আছেন, যদিও আমরা এক্সিকিউটিভদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে পারছি না, এই জন্য দুঃখিত। আমাদের যে সেশন, দ্বিতীয় সেশনের আমাদের যে চমৎকার পর্ব রয়ে গেছে, যারা এখান থেকে কাজ করে অলরেডি এক্সিকিউটিভ লেভেলে পৌঁছে গেছে, তাদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা তাদেরকে সেলিব্রেশনের মাধ্যমে আমরা তাদেরকে সেলিব্রেশন দেব। আর এই সেলিব্রেশন পর্বটাকে চমৎকার ভাবে আপনারা উপভোগ করবেন এবং আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সহযোগিতা পেলেই আমাদের এই প্রোগ্রামটা এবং আমাদের এই পর্বটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আপনারা কি আমাকে এই সহযোগিতা করবেন? থ্যাংক ইউ। আমাদের এখান থেকে যারা এক সাইকেল কোয়ালিফাই করছে তাদেরকে আমরা সম্মাননা দেব। আপনারা সবাই, আপনাদেরও চলে আসবে এমন একটা দিন জাকির খানের মতো, তারপরে এই ধরনের এক্সিকিউটিভদের মতো। আমরা এখন এক্সিকিউটিভ
যারা প্রথম সাইকেল কোয়ালিফাই করছে এমনদেরকে আমরা সেলিব্রেশন করব। আর আমি অনুরোধ করব আজকের আমাদের প্রধান ট্রেনার এবং বিশেষ অতিথি স্টেজে আসার জন্য এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জাকির খানকে। এক সাইকেল কোয়ালিফাই যারা, তারা প্রত্যেকে রেডি হয়ে থাকুন, তারা স্টেজের সাইডে চলে আসুন। আপনাদেরকে সম্মান নিয়ে বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান ট্রেনার এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি একসাথে আমাদের সেলিব্রিটিকে বরণ করে নিচ্ছেন। আপনারা প্রত্যেক সাইকেলদারি যারা রেডি থাকুন। এখানে মোহাম্মদ রহমাতুল্লাহ, সিআইডি নম্বর 18,58,203 রহমাতুল্লাহ, প্লিজ কাম ইন দ্য স্টেজ। নেক্সট মোহাম্মদ মনির হোসেন, 14,55,891। নেক্সট মোহাম্মদ আলম, নেক্সট। এরপর মোহাম্মদ জামাল হুসেন, নুরুল ইসলাম পনির। একটু প্লিজ, এত সুন্দর সেলিব্রিটি আপনারা কি চান না একটু তালি মারলে কি আপনাদের লস হবে? নুরুল ইসলাম পনির, মোহাম্মদ আশিকুর রহমান, নুরুল ইসলাম, মোহাম্মদ সাচ্চু মিয়া, রেজাউল হক রাজু, মোহাম্মদ তোফাজ্জল, মোহাম্মদ ফজলুর রহমান, আব্দুল আলিম জিল্লু, মকবুল হোসেন বাবুল, মফিজুল ইসলাম ভুইয়া, আব্দুল কাদের, সাইফুল ইসলাম মুরাদ, জামাল হুসেন, রাইসুল ইসলাম, আব্দুর রহিম আকন্দ, আলাউদ্দিন, আব্দুল মজিদ খান, মোহাম্মদ জহিরুল ইসলাম, নাসিরউদ্দিন বিশ্বাস, আব্দুল মালিক, ওয়াহিদ মুরাদ, আবুল হোসেন পডু, মোহাম্মদ মনির হোসেন ব্লাকং, মোহাম্মদ সুমন ক্লাং, মিল্লাদ হুসেন। থ্যাংক ইউ। এটাই ছিলেন আজকের। এছাড়া আমাদের অসংখ্য সাইকেলদারি আছে, সময় সাপেক্ষে সবগুলি করা সম্ভব না। চমৎকার একটা প্রোগ্রাম সাইকেলদারি, এরাই হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠানে সাইকেল সেলিব্রিটি। এনারা প্রত্যেকেই এক সাইকেল কোয়ালিফাই করে ফেলছেন। দেখছেন কারা এক সাইকেল কোয়ালিফাই করছেন? এই মুহূর্তে সিলভার এক্সিকিউটিভ সেলিব্রিটি আজকে আমাদের এই কেএলএম নেটের, দেখুন আপনারা একটু প্র্যাকটিক্যাল বাস্তব অনুভব করুন কারা সিলভার এক্সিকিউটিভ। ভাই আপনারা প্রত্যেকে প্লিজ, অনুষ্ঠান আর একটু সুন্দর হবে, আমাদের কেবল অনুষ্ঠান। দেখুন সফল যারা কেমন তারা। আপনারা চেয়ারগুলো ফিল আপ করে বসুন। ভাই আপনার দাঁড়িয়ে পা ব্যথা করেন কিসের জন্য? একটু পরে প্যান্ডেল খাইতে হইব। বসেন। আপনারা প্রত্যেকটা চেয়ার ফিল আপ করে বসুন প্লিজ। আপনারা বসুন তো সামনে, অনেকগুলো চেয়ার খালি আছে, আপনারা বসে যান। আমাদের যারা আজকের ভলান্টিয়ার, আমাদের যারা দায়িত্ব পালন করতেছেন আজকের আমাদের অনুষ্ঠানের, প্লিজ আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে বসিয়ে দেন। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আজকে প্রথমেই সিলভার এক্সিকিউটিভকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান ট্রেনার, প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। এরপরেই আরেকজন এক্সিকিউটিভ রেডি হয়ে যান। ওই মুহূর্তে ওনাকে ক্রেডিট দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। এরপর আরেকজন এক্সিকিউটিভ যারা অতি দ্রুত পেয়ে হয়ে যাচ্ছেন, দেখতেই হয়ে যাচ্ছেন এরা, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। তালি সবাই ভুলে গেছেন?
এরা এক্সিকিউটিভ কয়েকদিন পরে এই পদ থেকে পিএইচডি হতে যাচ্ছেন, গোল্ড এক্সিকিউটিভ যাচ্ছেন। এদের জন্য করা গেল আপনারা প্রত্যেকে গোল্ড এক্সিকিউটিভ, এই সিলভার এক্সিকিউটিভ সবই আপনারা হবেন। আপনাদের জন্য প্রত্যেকে তালি দিবে না? যদি কেউ কৃপণতা করেন তালি দিতে, মনে রেখেন আপনাদের কম পড়বে। ঠিক আছে? এই মুহূর্তে আরেকজন এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ সৈয়দ আজিজুল্লাহ। ইকবাল ভাই, আমি নিজেও একজন এক্সিকিউটিভ এবং আমি সাথে করে আজকে আমি একজন এক্সিকিউটিভ নিয়ে আসছি। আমার টিম থেকে 2 জন এক্সিকিউটিভ আজকে সেলিব্রিটি পাচ্ছি। দেলোয়ার বর্তমান জলিল আজকের এক্সিকিউটিভ। আচ্ছা, আসছেন আনন্দ ভরা এই মঞ্চে না? আচ্ছা, আমরা সেলিব্রেশন করতেছে। এখন আসছেন মোহাম্মদ এনামুল কবির। মোহাম্মদ এনামুল কবির গোল্ড এক্সিকিউটিভ এনামুল কবির। থ্যাংক ইউ। এই মুহূর্তে সুন্দর একটা অনুভূতি ফিল করুন। আমরা প্রত্যেকে নীরবে, সবাই নীরবে ফিল করুন না? আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেএলএম নেটের ফাউন্ডার, যার উৎসাহ অনুপ্রেরণায় আজকে এই কেএলএম নেট, আজকের আমাদের সম্মানিত সভাপতি এবং পিএইচডি কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান ট্রেনার জনাব মোহাম্মদ জাকির খান। করতালি দিয়ে জনাব মোহাম্মদ জাকির খান। এবার চমৎকার আরেকটি সেলিব্রিটি, ডায়মন্ড সেলিব্রিটি। এখন বাংলাদেশের ডেস্টিনি 2000 লিমিটেডের যাকে বলা হয় ডায়মন্ড রাজা, আজকে ডায়মন্ড রাজাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, করতালি জুড়ে হবে, যতটুকু পাওয়ার আছে আরো জুড়ে তালি হবে। ডায়মন্ড রাজা তো আমাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান। করতালি হবে, জুড়ে হবে, আরো জুড়ে। এবং বিশেষ সম্মাননা ক্রেস্ট যিনি আমাদের এই নেটের একজন গৌরবোজ্জ্বল ট্রেনার, যার অনুভূতিতে, যার অত্যন্ত ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, আমি ওই হোটেল কুরাসে একটা কথা ছিলাম যে অনেক লিডার শ্রম দেয়, ওনার মতো শ্রম অনেকে কম দেয়। আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মালয়েশিয়া কেএলএম নেটের অ্যাডমিনিস্ট্রেটর, ট্রিপল পিএইচডি কামিং ডায়মন্ড এক্সিকিউটিভকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান ট্রেনার জনাব মোহাম্মদ আজাদ রহমান। জনাব মোহাম্মদ আজাদ রহমান, করতালি জুড়ে হবে, আরো জুড়ে হবে। থ্যাংক ইউ। আমাদের আরো 3 জন সাইকেল সেলিব্রিটি ছিলেন না, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, উনি কামিং এক্সিকিউটিভ। গোলাম রব্বানী এবং সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন, কামিং সিলভার এক্সিকিউটিভ। দেখতে দেখতে দেখবেন 1 মাসের ভিতরে কত এক্সিকিউটিভ হয়ে গেছে মালয়েশিয়া থেকে। মোহাম্মদ সুলেমান উদ্দিন, মোহাম্মদ সুলেমান খান, কামিং এক্সিকিউটিভ, 6ষ্ঠ সাইকেল রানিং। মোহাম্মদ ফেরদাউস আলম, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আপনারা একটু এই মুহূর্তে অনুভূতি নেবেন। দেখেন এই নেটটাকে, এই ডেস্টিনি বিজনেসটাকে মালয়েশিয়াতে কিভাবে তিল তিল করে কত সুন্দর হয়ে গেছে গা। একজন এক্সিকিউটিভ ছিলেন না এবং কি জাকির ভাই ছিলেন না, তাই না? জাকির ভাই কিন্তু কামিং ডায়মন্ড এখন, ঠিক না? একটা তালি জানানোর জন্য। আমাদের আজকে অনুষ্ঠানের সম্বন্ধে সভাপতি একটা জিনিস এখন ওনার মাথায় ফিল করে, সেটা হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ কমপ্লিট হয়ে গেছেন। এই মুহূর্তে সেলিব্রিটি প্রোগ্রামের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ এনামুল কবির, কামিং পিএইচডি। জনাব মোহাম্মদ এনামুল কবির, করতালি হবে না জন্য একটা। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত প্রবাসী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই বাংলাদেশে হয়তো কিছু না কিছু কোনো কাজ করতেন, ইনকাম করতেন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এখানে বাংলাদেশ থেকে আপনার আপনজনদেরকে দূরে রেখে এই মালয়েশিয়াতে এসেছেন বড় একটা কিছু করার জন্য। সুতরাং বর্তমান পরিস্থিতি সামনে রেখে আমি এটাই বলতে চাই, বর্তমানে মালয়েশিয়াতে যেই পরিস্থিতি, তাতে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যে আশা নিয়ে এসেছেন সেই আশা সফল হওয়া সম্ভব নয়। বিশ্বাস করুন, বাংলাদেশ থেকে এসেছেন আরও একটা বিশেষ কারণ আছে। কারণ যখনই আপনারা দেশে ছিলেন প্রত্যেকেই আপনাদেরকে বলতো বেকার সন্তান, আর সেই বেকার সন্তানকে বেকারত্ব দূর করানোর জন্য আজকে মালয়েশিয়াতে। বিশ্বাস করুন, এখানে আপনি যতদিনেই থাকেন এখান থেকে আবারও কিন্তু চলে যেতে হবে সেই বুক ভরা ব্যথা নিয়ে। যখনই আপনি আবারও বাংলাদেশে চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনাকে আবারও বলবে বেকার সন্তান। তাই আমি বিশ্বাস করি যারা এখানে সমস্যাগ্রস্ত ভাঙা মন নিয়ে এই মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এখানে এসেছেন যে আশা নিয়ে, ওই আশাকে সম্পূর্ণরূপে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন আমাদের এই ডেস্টিনির মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, 2000 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হলেও আমরা পেয়েছি পেয়েছেন আজকের। আমি বলতে পারি আপনারা আমাদের এই কোম্পানির মাধ্যমে